আবার তাদেরকে জিজ্ঞাসা করলে বলে আমরা তো আশিকে রাসূল, আমরা তো আশিকে রাসূল। আমার তো অবাক লাগে, নিজেকে আশিকে রাসূল তুমি দাবি করো, তুমি কিসের আশিকে রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নত নাই তোমার মাঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নত নাই, মুখের মধ্যে কোনো দাড়ি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাড়ি রাখার জন্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত। আরে তোমার তো মুসলিম পরিচয়ই নাই, দাড়ি হচ্ছে মুসলমানের একটা পরিচয়, তোমার মুখে তো কোনো দাড়ি নাই, তুমি কিসের আশিকে রাসূল, কিসের কি আশিকে রাসূল বলে দাবি করে? আর কি করো তুমি যে আশিকে রাসূল? তুমি কিভাবে বুঝবো যে তুমি আশিকে রাসূল? আমি মিলাদ করি, কিয়াম করি। আরে মিলাদ কিয়াম কি আশিকে রাসূল হওয়ার নাকি? মিলাদ কিয়াম তোর শিরিক। নবীজিকে যে কোনো জায়গায় হাজির নাজির মনে করতেছে, দাঁড়ায় যাইতেছে, মিলাদ পড়তেছে, কি করতেছে কিয়াম। আরে মিলাদ পড়েন, দুরূদ পড়েন, দুরূদ পড়তে তো আমরাও বলি, দুরূদ পড়তে তো কোনো নিষেধ নাই। আজকে এই কথা বললে বলবে যে আমরা রাসূলের নামে দুরূদ পড়ি বিদায় এই কথা বলতেছে, আমরা কি দুরূদ পড়া যাবে না? আর আমি কি দুরূদ পড়তে নিষেধ করছি আপনাকে? আমিই তো বলি দুরূদ পড়েন, আজকে শুক্রবার, আজকে দুরূদ পড়েন, আজকে শুক্রবার ফজিলতপূর্ণ একটা দিন, দুরূদ পড়েন। কিন্তু দুরূদ পড়লে যে দাঁড়াইতে হবে এটা আপনি কই পাইছেন? আপনি দাঁড়ানো অবস্থায় আছেন, দাঁড়ায় থেকে দুরূদ পড়েন না। বসা অবস্থায় আছেন, বৈশা থেকে দুরূদ পড়েন। শুয়া অবস্থায় আছেন, শুয়া থেকে দুরূদ পড়েন। 24 ঘন্টা দুরূদ পড়েন। আপনি হাতে কাজ করেন, মুখে তো আর কাজ করেন না। মুখটা অবসর আছে, মুখ দিয়ে সারাদিন দুরূদ পড়েন। যেই কাজ করতেছেন কাজের মধ্যে দুরূদ পড়েন। আপনাকে যে একমাত্র দাঁড়ায় একমাত্র দুরূদ পড়তে হবে, এটা আপনি কোথায় পাইছেন? এটা তো আল্লাহর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির মনে করা হইতেছে, রাসূলকে ভালোবাসার কথা বলা হয়েছে, রাসূলকে ভালোবাসতে বলা হয়েছে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে বলা হয়েছে, কিন্তু এই জন্য তো আল্লাহর উপরে উঠে দেওয়ার কথা বলা হয় নাই। রাসূলকে ভালোবাসতে গিয়ে আল্লাহর উপরে উঠে দিছি, অথচ রাসূলের সুন্নত আমার মাঝে নাই। একটাই পারি মিলাদ আর কিয়াম, আমি আশিকে রাসূল, আর কোনো কাজ নাই, আর কোনো সুন্নত নাই। আরে বর্তমান সময়ে যারা রিলেশন করে, অবৈধ সম্পর্ক যারা করে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, মেয়ে যখন বলে ছেলেটাকে তুমি আজকে নীল শার্ট পরে এসে আমার সাথে দেখা করবা, নীল শার্ট পরে যায়, যেটা বলে ওইটা করে। মেয়ে যখন বলে নীল পাঞ্জাবিটা পরে এসে আমার সাথে দেখা করবা, নীল পাঞ্জাবিটা পরে যায় দেখা করার জন্যে। আরে মেয়ের তো বলাও লাগে না, সে যদি কোনো খবর নিয়ে জানতে পারে মেয়ের এটা পছন্দ, সে এটাই করবে। মেয়ের যেটা পছন্দ সে ওটাই করবে, কারণ সে মেয়েটাকে ভালোবাসে, মেয়েটাকে মোহাব্বত করে, সে যার কারণে মেয়ের পছন্দ অনুযায়ী সে চলে। আর তুমি নিজেকে দাবি করো আশিকে রাসূল, আশিকে রাসূল দাবি করতেছো তুমি, অথচ নবীজির কোনো পছন্দ তোমার মধ্যে নাই, নবীর কোনো আদর্শ নাই তোমার মধ্যে, নবীর কোনো সুন্নত নাই তোমার মধ্যে, দাবি করতেছো তুমি আশিকে রাসূল। তুমি আশিকে রাসূল না ছাতার মাথা?